শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 2 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আসন্ন হিমন্ত মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে বরাক উপত্যকার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী 5 জুন সম্ভাব্য মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: বরাক থেকে কার মাথায় উঠবে মন্ত্রিত্বের মুকুট? রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে একাধিক নাম। প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, অভিজ্ঞ বিধায়ক কৌশিক রায়ের পাশাপাশি সম্ভাব্য নতুন মুখ হিসাবে উঠে আসছে কমলাক্ষ দে পুরকায়স্থ, রাজদীপ রায় এবং বিধায়ক মিলন দাসের নাম। তবে শেষ মুহূর্তে সম্পূর্ণ নতুন কোনো মুখও সামনে আসতে পারে জল্পনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবারের মন্ত্রিসভা সম্প্রসারণ শুধুমাত্র প্রশাসনিক প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশলের অংশ হিসাবেও দেখা হচ্ছে। ফলে সম্ভাব্য মন্ত্রী নির্বাচন নিয়ে দলের অন্দরে চলছে বিস্তর হিসাব নিকাশ। 10টি রাজ্যের 27টি রাজ্যসভার আসনে নির্বাচন হতে চলেছে আগামী 18 জুন। বুথের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্ণাটক এবং মিজোরামের 24টি কেন্দ্রে রাজ্যসভার আসন খালি হচ্ছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং ওড়িশার একটি করে রাজ্যসভার আসনে উপনির্বাচন হবে একই দিনে। 18 জুন বিহারের বিধান পরিষদের 9টি এবং কর্ণাটকের 7টি আসনে নির্বাচন হবে। মসুর ডাল, চিনি এবং লবণ সরবরাহ প্রকল্প বন্ধ করা হয়নি। বাজেট সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে পুনরায় এই প্রকল্প চালু করা হবে। এক বিজ্ঞপ্তিতে গণখাদ্য বিতরণ এবং উপভোক্তা বিষয়ক বিভাগ রেশন কার্ড নিয়ে এই সুখবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কার্যকর লেখানুদান বাজেটের প্রেক্ষাপটে স্বল্প মূল্যে মসুর ডাল, চিনি এবং লবণ সরবরাহ প্রকল্পটি 2026 সালের জুন মাস থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে, 2026 সালের মে মাসের অন্ন সেবা দিবসে বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কিছু ন্যায্য মূল্যের দোকানে অবশিষ্ট থাকা মসুর ডাল, চিনি এবং লবণ অন্তদয় পরিবারের মধ্যে বিতরণের জন্য উপলব্ধ করা হবে। তবে ওই সময়েও সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের চাল প্রতি মাসে নিয়মিত বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিভাগ। বরাক উপত্যকার চা বাগান শ্রমিকদের জন্য সমহারে দৈনিক মজুরি নিশ্চিত করা, সব চা বাগানে ঘোষিত সংশোধিত মজুরি অবিলম্বে কার্যকর করার দাবি উত্থাপন করল ভারতীয় চা মজদুর সংঘ বরাকভ্যালি ইউনিট। সম্প্রতি এই দল সংগঠনের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শ্রম কল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখা করে ওই 2 দাবিসহ অন্যান্য দাবি তুলে ধরেছেন। অন্য দাবিগুলির মধ্যে আছে লঙ্গাই চা বাগানে সংশোধিত মজুরি অবিলম্বে বাস্তবায়ন করা, সব স্টাফ কর্মচারীদের বেতন পুনর্বিবেচনা এবং বৃদ্ধি করা, সেই সাথে অরুণোদয় 4 প্রকল্পে চা বাগান শ্রমিক পরিবারের নতুন নাম অন্তর্ভুক্তি এবং প্রতিটি পরিবার থেকে অন্তত 2 জনকে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রদান করতে হবে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে বন্দুক হাতে পাজামা পাঞ্জাবি এবং মাথায় পাগড়ি পরিহিত কিছু ব্যক্তিকে মুসলিম ধর্মের ধর্মীয় স্লোগান দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের অত্যাচার থেকে নিজেদের রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিয়েছে অসমের বিচ্ছিন্নতাবাদী মুসলমানরা। উদাহরণস্বরূপ, ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী সেটির ফ্রেমের উপরে লিখেছেন, অস্ত্র হাতে প্রস্তুত হচ্ছে আসামের মুসলমানরা, খেলা এবার জমে যাচ্ছে, নারায়ে তকবীর, আল্লাহু আকবার, সাবধান ভারতের উগ্রবাদী হিন্দুরা। কলকাতার উগ্রবাদী হিন্দুদেরকে শিক্ষা দেওয়ার জন্য সমগ্র মুসলিম জাতিকে আহ্বান জানাচ্ছে সমস্ত মুসলিম জাতি এক হও, এমনই ক্যাপশন লেখা হয়েছে ওই ভিডিওতে। তবে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে জানা গেছে, ভাইরাল ভিডিওটির সঙ্গে অসম কিংবা ভারতের কোনো সম্পর্ক নেই।
বরং সেটি 2026 সালের 16 মে পাকিস্তানের দক্ষিণ খাইবা এলাকার পুলিশের শান্তি কমিটির তরফে পরিচালিত জঙ্গি বিরোধী অভিযানের দৃশ্য। দেশের সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষকদের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা অথবা টেট বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের ফলে এবার চাকরিতে থাকা শিক্ষকদের ক্ষেত্রেও টেট উত্তীর্ণ হওয়া জরুরি হয়ে পড়ল। আদালতের পর্যবেক্ষণ, শিক্ষার মান উন্নত করতে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গোটা দেশে এমন 30 লাখ শিক্ষক রয়েছেন যারা টেট পাস করেননি। বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 2028 সালের 31 আগস্টের মধ্যে দেশের সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে। এর আগে এই সময়সীমা ছিল 2027 সালের আগস্ট পর্যন্ত। এবার তা 1 বছর বাড়িয়ে দিয়েছে শীর্ষ আদালত। পকেট অথবা মানি ব্যাগে বাজ করে রাখা কাগজের কচকচে নোটের দিন এবার শেষ হতে চলেছে। বাজারে কি এবার আসতে চলেছে প্লাস্টিক অথবা পলিমারের নোট? জল্পনা কিন্তু জোরদার। গত কয়েক বছরে বাজারে ক্যাশের চাহিদা যেভাবে রকেট গতিতে বেড়েছে, তাতে কাগজের নোট ছাপানোর খরচ সামলাতে কালোগাম ছুটছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। আর সেই কারণেই এবার প্লাস্টিকের নোট বাজারে ছাড়ার পরিকল্পনা নতুন করে ফাইল থেকে বের করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই সূত্রে খবর, পাটনা এবং মুম্বাইয়ে হওয়া সম্প্রতি 2টি বোর্ড মিটিংয়ে এই প্লাস্টিকের নোট অথবা পলিমার ব্যাংক নোট চালুর বিষয়ে জোরদার আলোচনা হয়েছে। মূলত 2টি কারণ: 1, কাগজের তুলনায় প্লাস্টিক নোট তৈরির খরচ কম, এবং 2, এই নোট সহজে ছেঁড়া অথবা নষ্ট হয় না, অর্থাৎ এর আয়ু অনেক বেশি। আরবিআইয়ের সাম্প্রতিক বার্ষিক রিপোর্ট বলছে, 2025-26 অর্থবর্ষে কেবল কাগজের নোট ছাপাতেই খরচ হয়েছে 6,372 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি। অন্যদিকে প্রতি বছর ব্যাংকগুলির কাছে জমা পড়া ছেঁড়া ফাটা অথবা নোংরা নোটের পাহাড় জমছে। গত অর্থবর্ষেই প্রায় 2,380 কোটি টাকা এই ধরনের নষ্ট হয়ে যাওয়া নোট বাজার থেকে তুলে নষ্ট করতে হয়েছে আরবিআইকে। এর মধ্যে রয়েছে 500 এবং 1000 টাকার নোটই ছিল সবচেয়ে বেশি। বেহাল সড়ক এবং যানজটে নাজেহাল এই যুগলবন্দিতে শিলচরের নাগরিকরা চরম ভোগান্তিতে পড়ছেন। এই দুর্ভোগের চিত্র প্রতিদিনের, ছুটির দিনেও রেহাই নেই। শহরের প্রধান সড়কগুলির অধিকাংশ স্থানে ছোট বড় গর্ত, ফলে পথে গরুর অবাধ বিচরণ। রাস্তায় রাস্তায় ট্রাফিক নিয়ম না মানায় প্রতিযোগিতা। পথচারীদের নির্বিঘ্নে চলাফেরা করা দায় হয়ে পড়েছে। জোরের গতিতে এসে সজোরে ব্রেক কষে ছোট বড় যানবাহন। একটু এদিক সেদিক হলে পথে চলা মানুষদের গন্তব্যস্থল হয়ে দাঁড়াবে হাসপাতাল। কেউ কাউকে জায়গা ছাড়ছেন না, শুধু রেষারেষি। নীল অটো, টুকটুকি ব্যস্ততাকে ব্যস্ততম রাস্তায় যে কোনো স্থানে দাঁড়িয়ে যাত্রী তুলায়। চলতে চলতে হঠাৎ রাস্তার মধ্যেই গাড়ি ঘুরানোর প্রবণতা তো রয়েছেই। ট্রাফিক পুলিশের সবস্থানে থাকা সম্ভব নয়।